আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ঘূর্ণিঝড় রেমালের ভারী বৃষ্টি। আজ রাতে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। তো কোন কোন এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ঘূর্ণিঝড় কোথায় আঘাত করবে, সম্পূর্ণ প্রত্যেক জেলার আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে প্রত্যেক গ্রাম অঞ্চলের। তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘূর্ণিঝড় রেমাল আজ রাতে সরাসরি এখানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় অঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। আজ রাতে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। দুপুরের পর থেকে অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অলরেডি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চালু রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লক্ষ্মীচড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবন, বাঁশখালী, কুতুবদিয়া, তানচি, আলীকদম, কক্সবাজার, উখিয়া এবং কক্সবাজার বেশ কিছু এলাকার মতো টেকনাফ, এখানে চেরমাটি সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং আজ রাত থেকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায়। এরই মাঝে পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, সরপেশম, তজুমুদ্দিন, রামগতি, নোয়াখালী, মোলাদি সহ অনেক অঞ্চলে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বাকেরগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, যশোর এবং বসিরহাট, শ্যামনগর, বরগুনা থেকে শুরু করে সুন্দরবনের বেশ কিছু এলাকায় আজ রাত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হারবার, বারুইপুর, কলকাতা, খোলাঘাট এবং হলদিয়া, কাতি, দীঘা, বেলদা, খড়গপুর এবং চন্দ্রকোনা থেকে শুরু করে এখানে আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। আজ রাতে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি পশ্চিমবঙ্গ ও বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়বে। ঘন্টায় বাতাসের গতিমাত্রা থাকবে প্রায় 150 কিলোমিটার পর্যন্ত। তছনছ করতে পারে উপকূলীয় অঞ্চল। এখানে ব্যাপক শক্তিমাত্রা থাকবে, বিশেষ করে খুলনা, বরিশালের যে বরগুনা অঞ্চলের দিকে এখানে শক্তিমাত্রা অনেকটা বেশি এবং এদিকে কলাপাড়া এই অঞ্চলের শক্তিমাত্রা অনেকটা বেশি থাকবে। পটুয়াখালী এখানেও থাকবে। এই যে হাওয়ার দাপট প্রায় 140 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে। এবং বাকেরহাট, এখানে খুলনা, যশোর এখানে অনেক অঞ্চলে আজ মূলত দমকা হাওয়া প্রচণ্ড আকারে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলারও বেশ কিছু এলাকায় মূলত মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং আগামীকাল 27 মে হবে ঘূর্ণিঝড়ের খেলা। বিশেষ করে গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। দেখুন, বলার মতো না, ব্যাপক আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এরই মাঝে বেশ কিছু এলাকায় সতর্কবার্তা উঠে আসছে ভারী বর্ষণ। রামগতি, নোয়াখালী, ফেনী, তজুমুদ্দিন, চরপেশন এলাকা, কলাপাড়ার দিকে বরগুনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরিশাল, মোলাদি এই সব এলাকা জুড়ে এবং এদিকে চাঁদপুর, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ এখানে রয়েছে এবং ঢাকা বিভাগের উপর এবং গাজীপুর রয়েছে এবং ফরিদপুর, রাজবাড়ী এবং আরও অনেক এলাকায় পাবনা, টাঙ্গাইলের দিকে এবং এদিকে দেখুন চুয়াডাঙ্গা এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আরও রয়েছে বালিয়াকান্দি, হরিরামপুর। ম্যাপটা আরও বড় করছি, প্রত্যেক অঞ্চলের আপডেট দিচ্ছি। এখানে খুকসা, শৈলকুপা, ঝিনাইদহ, মাগুরা এই দেখুন এই সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শ্রীপুর, ময়মনসিংহ এবং এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় আগামীকাল 27 মে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা। মূলত ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে গোটা বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রবল বেগে ভারী বৃষ্টি। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।